প্লেটোর কথা বলেছেন যে যেটা ফিজিক্যাল ফিলিং, যেগুলো যে সাইটিং, হিয়ারিং, এগুলি উনি বলছেন যে এগুলো দিয়ে ওপিনিয়ন হয়, এগুলো দিয়ে নলেজ হয় না। কিন্তু কোরআন আমাদের শিখাচ্ছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ইজ ইম্পর্টেন্ট। কালকে আমাদের ময়দানে এইগুলি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হচ্ছে হিউম্যান অ্যালোন। সক্রেটিসের অ্যাটেনশন পৃথিবীতে শুধু মানুষ, জীব জন্তু লতা পাতা এগুলা নিয়ে তার কোনো চিন্তা ছিল না, শুধু হিউম্যান স্টাডি ওয়াজ দ্য ফোকাস। কিন্তু আমরা কোরআনে দেখেছি আল্লাহ আমাদের বলছেন ওয়াটার সাইকেল নিয়ে চিন্তা করতে, আল্লাহ তাআলা আমাদের বলছেন জমিন এবং আসমানের দিকে তাকাতে, চিন্তা করতে, আমরা চাঁদ সূর্যের যে ভ্রমণ পরিভ্রমণ সেটা নিয়ে চিন্তা করতে, আমাদের দিন এবং রাতের যে পরিভ্রমণ সেগুলো নিয়ে চিন্তা করতে। এবং আমরা জানি হাদিস এবং সব কিছুতে আমাদের প্রাণী জগৎ, আমাদের প্ল্যান্স এগুলা নিয়ে, যুদ্ধক্ষেত্রে শস্য ক্ষেত্র ধ্বংস করা নিষেধ, অ্যানিমালদের ধ্বংস করা নিষেধ, বৃদ্ধদের ধ্বংস করা নিষেধ, টেম্পল ধ্বংস করা নিষেধ, অন্য কিছু ধ্বংস করা যায়। সো এই যে ইসলামের যে টোটাল অ্যাপ্রোচ, দিস ইজ ভেরি মডার্ন। সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলি, সাস্টেইনেবল ইজ দ্য কি ফ্যাক্টর, এবং সাস্টেইনেবিলিটি আমাদের বলছে মানুষ বাদ দিয়ে বাকি জিনিসই বেশি চিন্তা করো, কারণ মানুষ সব জিনিস নষ্ট করছে। সো ওই যে গ্রিক ফিলসফি, শুধু মানুষ মানুষ মানে সক্রেটিসের চিন্তা শুধু ম্যানকে নিয়ে চিন্তা করো আর বাকি প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড কিছু নিয়ে চিন্তা করো না, দ্যাট ইজ টোটালি এগেনস্ট সাস্টেইনেবিলিটি, টোটালি এগেনস্ট কোরআনিক ভ্যালু, যেটা অনেক মডার্ন। এরপরে আমরা দেখছি যে প্লেটোর কথাও নিয়ে এনেছেন সো প্রত্যেকটা হিয়ারিং, সাইটিং, অ্যাক্টিং সব কিছু কোরআন আমাদের শিখাচ্ছে যে ইটস ইম্পর্টেন্ট। এবং সূরা বাকারার আয়াত 18-তে আল্লাহ তাআলা যেটা বলছেন, যেটা আমরা সবাই জানি, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা হচ্ছে কানে শোনে না, এরা কথা বলতে পারে না এবং এরা অন্ধ এবং তারা কোনোদিন ফেরত আসবে না। তার মানে হচ্ছে যেই লোকেরা ইচ্ছাকৃতভাবে বা কোনোভাবে সব দিক সব ইনফরমেশন পাচ্ছে না, তারা যেই নলেজ গেইন করছে সেটা আল্লাহর দিকে ফেরত নিয়ে যায় না। এটা একটু মনে রাখতে হবে। ওপিনিয়ন তৈরি হওয়ার নলেজ, উনি প্লেটো বলছেন ওপিনিয়ন তৈরি হয়, নলেজ তৈরি হয় না। কিন্তু কোরআন হিন্টস দিচ্ছে যারা কানে শোনে না, চোখে দেখে না এবং যারা অন্ধ, মানে বোবা, তার মানে বোবা নয় ফিজিক্যাল বোবা না, সব মিলাই, এর মানে হচ্ছে এটা বায়াসড। তারা যেটা দেখার কথা দেখছে না, যেটা শোনার কথা শুনছে না, তাহলে যে নলেজ তারা প্রডিউস করবে সেটা তো বায়াস নলেজ এবং সেটা তো আল্লাহর দিকে ফেরত দিবে না। সো কোরআন প্লেটোর এই ধারণার টোটালি ডিফাইন্ড ওয়েতে আমাদেরকে নলেজ জেনারেশনের ব্যাপারটা এক্সপ্লেন করছে এবং আল্লামা ইকবাল এটা ক্লিয়ারলি বলেছেন তার এই চ্যাপ্টারে।